মিনাসান কনিচিওয়া। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে দাদা জাপানি ভাষাটাকে আমরা কি করে খুব তাড়াতাড়ি শিখতে পারি। তো জাপানি ভাষাটাকে যদি আপনি খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে চান তাহলে আপনাকে কিছু টিপস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পড়াশোনা তো আমরা সবাই করছি, হিরাকানা কাতাকানা শিখছি, কাঞ্জি শিখছি, ভোকাবুলারি মুখস্থ করছি, গ্রামার মুখস্থ করছি, সবই কিন্তু আমরা করছি। কিন্তু অনেকে আছে যে আমরা ভাষাটাকে কিন্তু আয়ত্ত করতে পারি না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোনো জাপানিজে কথা, আমি কিন্তু সেটা শুনে বলতে পারছি না, কিন্তু তাহলে কিন্তু হবে না। আমি যেমন নিজে পার্সোনালি আমাকে যদি কেউ জাপানিজ বলে যে 100টা জাপানিজ যদি বলে তার মধ্যে কিন্তু আমি 80টা কিন্তু ফিগার আউট করে দিতে পারি যে সে কি বলছে, এবং সেটার সাথে সাথে কিন্তু আমি উত্তরও দিতে পারবো। হয়তো আমি 20টা বুঝতে পারবো না, কারণ যেহেতু আমি নেটিভ জাপানিজ নই, মানে আমি জাপানিজ নই, সেহেতু কিন্তু আমার একটু প্রবলেম হবে বুঝতে। কিন্তু অনেকেই আছে যারা N4 অব্দি N3 অব্দিও পড়ে ফেলে, কিন্তু কি বলছে জাপানিজে সেটা কিন্তু ফিগার আউট করতে পারে না বা বুঝতে পারে না। তো সেইখানে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কতগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে। প্রথম কথা, ভোকাবুলারি এবং যে গ্রামার গুলো আমরা পড়ছি, মানে রিডিং যে পড়ছি, যে বাক্যগুলো আমরা বানাচ্ছি, সেগুলোকে মনে মনে বললে হবে না। জোরে জোরে পড়ুন এবং সেটা যাতে আপনার কানে যায়। কিছুটা কিন্তু আপনার ব্রেনেও কিন্তু সঞ্চয় হয়ে যাবে যে এই জিনিসটা এইভাবে শুনছি আমি। ওগেনকি দেশকা হঠাৎ করে কেউ যদি বলে, আপনি ঘাবড়ে গেলে কিন্তু হবে না। ওগেনকি দেশকার মানেটা কিন্তু আপনার জেনে রাখতে হবে যে কেমন আছেন, এইভাবে উত্তর দিতে হবে। প্রথমে গেল যে আমি ভোকাবুলারি বললাম, গ্রামার বললাম, রিডিং বললাম, যা পড়লাম শুনে শুনে জোরে জোরে পড়ছি, সেটা কিন্তু আপনার মুখস্থও তাড়াতাড়ি হবে, আপনি বুঝতেও পারবেন তাড়াতাড়ি। আরেকটা জিনিস, এখন অ্যানিমে খুব চলে বাজারে। আমি খুব একটা অ্যানিমে দেখি না, দেখিও না, কিন্তু অ্যানিমে যদি আপনি দেখেন, জাপানিজে শুনবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, একবারে বুঝতে পারবেন না। তাছাড়া ইউটিউবে আপনি বিভিন্ন রকম কনভারসেশন পেয়ে যাবেন, যেখানে শপিং মল অথবা মোবাইলের শপ অথবা বাজার, স্টোর্স, যে লসন আছে, 7-Eleven আছে, এইখানে কিভাবে কথা বলতে হয়, স্কুলে কিভাবে কথা বলতে হয়, কলেজে, অফিসে, ওইখানে যে কথোপকথন গুলো হয়, অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যেখানে কিন্তু এগুলো আপলোড হয়ে থাকে, সেগুলো আপনি শুনবেন। হ্যাঁ, ওগুলো কিন্তু আমি খুব বেশি করে শুনি, যে সুপার মার্কেট, অফিস, কলেজ, এইসব জায়গায় কিভাবে কথা হয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি জাপানিজ শিখতে পারবেন। এছাড়া জাপানিজ গান রয়েছে, জাপানিজ নাটক রয়েছে। এছাড়া অনেক মেয়ে অথবা ছেলে আছে যারা যারা নেটিভ জাপানিজ, তারা ডেইলি ব্লগ করে, আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন। এখান থেকে কিন্তু আপনি নেটিভ জাপানিজরা কিভাবে কথা বলে, কথার যে ধরন মানে উচ্চারণ, সেগুলো কিরকম হয়, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে কিন্তু বুঝে যেতে পারবেন। এইভাবে আস্তে আস্তে যদি শিখতে থাকেন, আপনাকে আমি বলছি না আপনি দিনে 5 মিনিট শুনুন, 10 মিনিট শুনুন, দেখুন, বোঝার চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনিও শিখতে পারবেন যে জিনিসটা কিভাবে হচ্ছে, বা কিভাবে আপনি শুনলে বুঝতে পারবেন যে আমাকে কেউ কি বলছে। এটা কিন্তু আমাদের যারা আমরা নেটিভ জাপানিজ নই তাদের কিন্তু সবার খুব একটা বড় সমস্যা, যে আমরা বুঝতে পারি না যে আমাদের জাপানিজরা কি বলছে। এই যে আমি আপনাদের কয়েকটা টিপস দিলাম, এইগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে জাপানি ভাষাটাকে রপ্ত করতে পারবেন। কিন্তু আমরা যদি গ্রামার না বুঝি অথবা ভোকাবুলারি না জানি তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের ভোকাবুলারিটা এবং গ্রামারটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং মনে রাখতে। তো এই ছিল কিছু টিপস যেগুলো আপনি ফলো করলে জাপানি ভাষাটা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন, এবং আমিও কিন্তু এগুলো ফলো করি, আমি নিজেও দেখি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।